হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আসলে আমার এটা একদমই নিজস্ব একটা রেসিপি, আর রেসিপিটির নাম আমি কি দিব আসলে আমি বুঝতে পারছি না। যাই হোক, রেসিপিটির নাম আমি একটা ঠিক করেছি, সেটি হচ্ছে গ্রিন পর্ন কারি। যেটাই বলেন, একটু কালারটা সবুজ সবুজ কালারের, এই জন্যই আর কি গ্রিন পর্ন কারি আর কি। তাহলে রেসিপিতে চলে যায়। এর জন্য নিয়েছি ঠিক এরকম সাত আট কোয়া রসুন, আর রসুনগুলো কুচি করে নিয়েছি। একটা বোম্বাই মরিচ নিয়েছি, আর এই বোম্বাই মরিচটি কিন্তু খুব বেশি ঝাল না, একদম মারাত্মক ঝাল না। কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি। আপনারা চাইলে, আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি, এর জন্য একটা কাঁচা মরিচ নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা। আর একটা টক জাতীয় কিছু ব্যবহার করতে হবে, এই জন্য তেঁতুলের পাল্প ব্যবহার করব, এই জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি অল্প একটু পানি দিয়ে। আর এখানে আমি নিয়েছি সামুদ্রিক লাল চিংড়ি, এটা আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আনলাম, রসুন, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, এই তিনটা উপকরণ। তাহলে রান্নায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, তেলটা গরম হতে দিয়েছি। চিংড়িটাতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন এটা ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত চিংড়ির একটা কাঁচা গন্ধ মাছের আছে সেটা চলে যায়। খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। সুন্দর করে ফ্রাই করা হয়ে গেলে এর ভিতরে তখন যে সসটা রেডি করে রেখেছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুনের, এটা দিয়ে দিতে হবে। আর এই চিংড়ির কারিটার সসটা আসলে এত মজার আর এত টেস্টের একটা ভেরিয়েশন আনতে, এটা মাস্ট ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করছি। আর একটা ধনিয়া পাতার তো একটা সুন্দর ফ্লেভার আছে আপনারা জানেন, আর এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। লবণ দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর এভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা যদি রান্না করে খান, রান্নাটার টেস্টও হয় আর খেতেও খুবই ভালো লাগে। এখন এই ফাঁকে মাছটার কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছে মিডিয়াম হিটে। তেঁতুলের পাল্প বের করে নিব। তেঁতুলটা ভিজে গেছে, ভালোভাবে সুন্দর করে পাল্প বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাল্প বের হয়েছে, এটা লাগে নাই, কারণ খুব ফ্রেশ একটা পাল্প বের হয়েছে। এখন এটাকে 10 মিনিট পর আবার নাড়িয়ে দিচ্ছি। এখন কি সুন্দর একটা গ্রিন কালার আছে না কারিটার, কিন্তু পাল্পটা দেওয়ার পরে এই গ্রিন কালারটা এতটা গ্রিন থাকবে না, তারপরেও একটা গ্রিনিশ কালার থাকে এই কারিটার ভিতরে। আর খেতেও খুবই টেস্টি, একটা আলাদা রকম টেস্ট। টক, একটু হালকা হালকা টক, ঝাল, লবণ, মিষ্টি। এখানে আপনারা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন, হালকা একটু, যদি একটু টক মিষ্টি ঝাল পছন্দ করেন। কিন্তু আমার তরকারি আবার মিষ্টি পছন্দ না, এই জন্য আমি টক, ঝাল, লবণ, ধনিয়া পাতার একটা সুন্দর একটা ফ্লেভার এই তরকারির মধ্যে, কারির ভিতরে পাবেন আপনারা। আর এই রেসিপিটি খুবই হেলদি, শরীরের জন্য খুবই উপকারী। তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা চেঞ্জ হয়ে এসছে আর তরকারিটা ঠিক হওয়া শুরু করেছে। আর এই কারিটার সসটা এত, আসলে কি বলবো, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ট্রাই করবেন বাসায়, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন রেসিপি আমি যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আমার সাথেই থাকবেন, এর জন্য ভালো থাকবেন, অবশ্যই ভালো খাবেন। আর এই রোজায় একটু কম তেলের কারি খাওয়ার চেষ্টা করবেন, আর মশলাযুক্ত খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। খুব স্বাস্থ্যসম্মতভাবে খাওয়ার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কারিটা কিন্তু সেহরির জন্য খুব ভালো একটা কারি হতে পারে, কারণ এর ভিতরে তেঁতুল আছে, আর যতগুলো উপকরণ দিয়েছি সবই স্বাস্থ্যের জন্য উপকারী। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আর কি বলবো, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানাবেন আমাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার, আর কি বলবো, এতটাই টেস্টি যে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।